শুধু পুলিশ নুমাইয়ে কথা হইতে মানে পুলিশ মেজি তারপর নির্দোষী যদি মারি থাকে দেয় কারণ আর তো তিনটা ছোট ছোট আর ফলে রয়ে গেছি আর বাইরে হিন্দি ভাত খাইতে আছে এক সপ্তাহ আর করেন মেজি ভাতের সঙ্গে আর সবাই একজন সামান্য আর করেন মেজি আর সামান্য নিয়ে গো ইতারা তো এত বাইরে দরিয়ে নির্দোষ মানুষের নিয়ে রাজা অপরাধ বানাই আইন আল্লাহ প্রশাসনের কাছে বিশেষ সাহায্য শুধু সত্যি সঠিক তথ্য বাইর করিয়ে যে দোষী তারা শাস্তি দিয়ক সঠিক তথ্য বাইর করক তারপরে শাস্তি দাও। রাঙ্গুনিয়ার আলোচিত শাহেদ হত্যায় গ্রেফতার মামা জাহাঙ্গীর। পরিবারের দাবি পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়ার আলোচিত স্কুল ছাত্র শাহেদ হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে ঘিরে রহস্য এখন আরও ঘনীভূত। শাহেদ হত্যার পর এলাকায় যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেখানে জাহাঙ্গীরকে দেখা গেছে বিচারের দাবিতে কথা বলতে। তার বক্তব্যে সে হত্যার নিন্দা করেছে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। এমন তথ্য এলাকাবাসীর একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী জাহাঙ্গীর শুধু লাশ খোঁজার কাজে অংশ নেয়নি, সে থানায়ও গিয়েছে। এমনকি শাহেদ হত্যার বিচারের দাবিতে প্রকাশ্যে বক্তব্য প্রদান করেছে। অথচ আজ সেই মানুষটিকেই হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, যে ব্যক্তি নিজের সামনে এসে বিচার দাবি করে, প্রতিবাদের কথা বলে, তদন্তের সহযোগিতা করে, সে কিভাবে হঠাৎ করে হত্যার আসামি হয়ে ওঠে? নাকি এই ঘটনার আড়ালে রয়েছে আরও গভীর ও অপ্রকাশিত কোনো বাস্তবতা? জানা যায়, জাহাঙ্গীর একজন সিএনজি চালক। বর্তমানে তিনি জেলে থাকায় তার স্ত্রী ও 3 সন্তান অত্যন্ত অসহায় অবস্থায় দিন যাপন করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গত বুধবার 14 জানুয়ারি তাকে আদালতে সোপর্দ করে পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন করেছে। এই ঘটনায় আরও 2 জনকে 34 বছর বয়সী আহমদুল্লাহ ও 25 বছর বয়সী মোহাম্মদ আরিফকে 54 ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। শাহেদের পরিবার বলছেন, আমাদের ছেলে হত্যার প্রকৃত খুনিদের বিচারের দাবিতে আমরা রয়েছি। জাহাঙ্গীর সবসময় আমাদের সঙ্গে খোঁজাখুঁজিতে ছিল। তদন্তে সত্য উদ্ঘাটন হোক। গ্রেফতারকৃত জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা দাবি করেছেন, আমরাও চাই শাহেদ হত্যার বিচার হোক। জাহাঙ্গীরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। জনচাপ সামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তারা আরও বলেন, তদন্ত সঠিকভাবে হলে সত্য বেরিয়ে আসবে এবং নির্দোষকেও শাস্তি পাবে না। আর একখান আবেদন দে প্রশাসনের কাছে, যিবে সত্যি দোষী এবারে যাচাই বাছাই করিয়ে শাস্তি দক। আরও চাই এলাকাবাসীও চাই দে মানে প্রকৃত দোষীর শাস্তি হোক। আর স্বামী এখন হাজতত আছে, দেখো তাহলে আর স্বামী নির্দোষী নাই নহর। ওনারা যদি আর স্বামীর যাচাই বাছাই করি সত্যি যদি অপরাধী হয়ে থাকে দেয় শাস্তি দি ফেলন। আমি মাথা ফাতি লইমি নাহলে দিলি ওই দিন আজ জামাই যদি দোষী শাস্তি দন। পুলিশে ডাকি নিয়ে আর যে একজনের বানায় চমিরি বেশি মেঘজি তার জিয়ালে দেয় দেখা করতাম গাই দিবে আর হাতে দেখাতে এরে গুস্ত টুস্ত ফুসা করে হয় না আরে তারা মারি ফেলি আরে বেশি মেঘজি কি কারণে মেঘজি কি বার ফিঙ্গার পাইয়ে না এবার তুমি তত্ত্ব পাইয়ে কি দোষী মাঝি এই বিচার কেন প্রশাসনের কাছে চাই কি দোষী মাঝি বিচার করেন ছাড়া কোনো তথ্য বাইর করেন ছাড়া কি কারণে মাঝি তথ্য যদি তাকে দেয় প্রশাসনে প্রকাশ করে প্রকাশ্য হয়ে গেলে অনুকূল তথ্য ফায়দা কথা লাই এলে করে মাঝি নিয়ে আরা সে কথা নাই বিচার চাই বিয়াগুলোর কাছে চাই বিচারিয়াত নির্দোষী যদি মারি থাকে দেয় কারণ আর তো তিনটা ছোট ছোট আর ফলে রয়ে গেছি আর বাইরে হিন্দি ভাত খাইতে আছে এক সপ্তাহ আর করেন মেজি ভাতের সঙ্গে আর সবাই একজন সামান্য আর করেন মেজি আর সামান্য নিয়ে গো ইতারা তো এত বাইরে দরিয়ে নির্দোষ মানুষের নিয়ে রাজা অপরাধ বানাই আইন আল্লাহ প্রশাসনের কাছে বিশেষ সাহায্য শুধু সত্যি সঠিক তথ্য বাইর করিয়ে যে দোষী তারা শাস্তি দিয়ক সঠিক তথ্য বাইর করক তারপরে শাস্তি দাও। ভাত পানি খাই আরো কল আইছি, কল আইনোর পরে তারে মানে গাড়িলে ফোন করছি, মানে ফোয়ানো পার হইয়ে রে দূর। তো আর বাচ্চা ফোন করানোর পরে তো আর দিওর গেই দিই তারা লইও টানা যাইতো হই দে গেই দে। তো এড়ে বুতুর তো হন দুজনে দেখি রাত দিওর রাই তারা ডাকি রে গেই যদি দোষী হইতো তাহলে এক কথা হইতো। তখন আর দিওর তো মনে করেন ওনারা
আর সগুরু যেহেতু আমি সিজার মানুষ আর আনানোর পরে তারা ফোন করে জিতে গিয়ে দেয় তলি তো এনে ন যায়। আর 12 বছর বিয়ে হইতে আর কোনোদিন আর দিওর মানি খারাপ কিছু ন দেখি তবে আনারা হইতে পারতাম না আর আল্লাহ কোনোদিন আইজো দু কথা নয় আর দিওর আল্লাহ তা বেলা ইন বাইরের মেসি তারা বাজাই দিয়ে দেয় আর নাই এটা তো দুষ কিছু ন দেখি দেখিলে নাই ওনার নিজেও কইতাম। আর বাই নির্দোষ আর প্রমাণ গরিব না ফারি কিনলে আর মসজিদ আর বইনুর ফোয়া আর বাই দোষ হইলে আর বাই দোষী যাইব নির্দোষ যে গরিব হইতে যাইব ইবে যেন আর বইনুর ফোয়া ইব আর বাই তো বিনে দোষে মারিব কিনলে নিয়ে ডাকি নিয়ে দে ইতে কোন নগরে দে ডাকি নিয়ে দে ইতে গেই দে আর নইলে ইতে না যাইতো ইতে যদি কোন গই তুইতে যাইতো না এদিকে তুলজি ঘর তুমি ফোয়ালো ইরে যাই না তা না তো নির এঙ্গরি অত্যাচার কিনলে ঘরের কোন ইবে দরিব দা না কোন ইবে নদরি কিনলে এঙ্গরি অত্যাচার ঘর মানুষের অত্যাচার ঘর না এদিকে তো গোষ্ঠী কোনোদিন জহরাই নদে বাই কোনোদিন বনুর ফোয়া ন জহরাই তো বিনে দোষে ডাকি নির এঙ্গরি অত্যাচার গান গরম বালানো আর বাই যদি জহরাইতো আর বাই যদি কোন করতো আর বাই ঘর তো কোনোদিন নলইতো বাতর বাসনের ইরে বহুয়া লই আজি নিজের খবর নিজে লই দে নয় নে নিজের খবর নিজে করি লই দে কোন নগরনের ফর যায় তো ফুলু শুরু তো হদ দেয় আয় কোন নগরি আর মারি ফেলা আয় কোন নগরি তো মর দেঙ্গু খালিয়া তো বউ মাই বউ ফেকে উড়ে বউর হদ আয় কোন নগরি সিলেট কিল খাই রে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরমান হোসেন সংবাদ মাধ্যমকে জানান, তদন্ত চলমান এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে আরও 2 জনকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে তারা আশাবাদী। শাহেদ হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের শোক নয়, পুরো রাঙ্গুনিয়ার বিবেককে নাড়া দিয়েছে। তাই এই গ্রেফতার যদি ন্যায় বিচারের পথে একটি সত্যিকারের পদক্ষেপ হয়, তবে স্বচ্ছ তদন্তের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। আর যদি এটি জনচাপ এড়ানোর কৌশল হয়ে থাকে, তাহলে তা ন্যায় বিচারকে আরও প্রশ্নবিদ্ধ করবে। এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে আদৌ কি প্রকৃত হত্যাকারীরা আইনের আওতায় আসবে, নাকি শাহেদের হত্যার বিচারও অন্যান্য আলোচিত ঘটনার মতো প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। চোখ রাখুন পরবর্তী নিউজে। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।